আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে স্পেশাল ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে আমার কন্টেন্টের উপরে। তো কন্টেন্ট হচ্ছে, আমরা ডিজিটাল মার্কেটিং বলেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, মার্কেটিং এর ক্ষেত্রে বা মার্কেটিং সেলস এর ক্ষেত্রে আমরা কন্টেন্ট কে বলা হয় কিং। কন্টেন্ট ইজ এ কিং, মানে একটা কন্টেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যে টপিকটা নিয়ে শিখবো, সেটার নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং ফান্ডামেন্টালস। এখন কন্টেন্ট রাইটিংটা আসলে কি, এটা নিয়ে আমরা জানবো, কোনো সমস্যা নাই। বাট একটা কথা বলে রাখি কন্টেন্ট সম্পর্কে, কন্টেন্ট অনেক ধরনের আছে। কন্টেন্ট রাইটিং আছে, ইমেজ কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে, আমরা প্রত্যেকটার সাথে কিন্তু সামঞ্জস্য। কন্টেন্টের মাধ্যমে একটা বিষয় কিন্তু উপস্থাপন করা হয়, তাই না? কন্টেন্টের মাধ্যমে কি করা হয়, কোনো বিষয়কে উপস্থাপিত করা হয়। এই জিনিসটা আপনাকে একটু বুঝতে পারতে হবে। তো আমরা আগে যে বিষয়টা আজকে বুঝবো সেটা হচ্ছে যে কন্টেন্ট আসলে কিভাবে কি করা যায়। ঠিক আছে, এখন কন্টেন্টের মধ্যে অনেকগুলো ধাপ আছে। আমাকে বুঝতে হবে যে কন্টেন্টটা কি। কন্টেন্টের পাশাপাশি হুবহু কিছু জিনিস আছে সমর্থকের মতো, সেটা হচ্ছে কপি রাইটিং। কন্টেন্ট রাইটিং, একটা হচ্ছে কপি রাইটিং। আমরা আজকে ইন্ডিভিজুয়াল, আমি আমি আপনাদের জন্য কিছু বিষয় আগে থেকে লিখে সাজিয়ে রাখছি, যে আমরা জানবো যে কন্টেন্ট রাইটিং কি এবং কপি রাইটিং কি। যদি আজকের ক্লাসটা পরিপূর্ণ থিওরিক্যাল, এই থিওরিক্যাল বিষয়টা আপনার বোঝার জন্য, ভ্যালু ক্রিয়েট করার জন্য কিন্তু খুব কার্যকরী হবে। চলেন আমরা একটু দেখি, তারপর আলোচনা করি, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে কন্টেন্ট রাইটিং ভার্সেস কপি রাইটিং, তাহলে এটা কন্টেন্ট রাইটিংটা কি, কপি রাইটিং। দেখেন, কন্টেন্ট রাইটিং মানে এখানে লেখা আছে এমন লেখা যেটা মানুষকে তথ্য দেয়, শিখায় বা মানুষের কাজে লাগে। বিষয়টা একটু বুঝেন। এমন কোন একটা লেখা, কন্টেন্ট রাইটিং, তো রাইটিং মানে লেখা, এটা তো বুঝেন তাই না? তো এমন কোন লেখা যেটা মানুষকে কোনো তথ্য দেয়, মানে ইনফরমেশন শেয়ার করে বা ইনফরমেশন দেয়, ইনফরমেশনের পাশে কোনো কিছু শিখায়, ঠিক আছে, তো তাকে কি বলে? কন্টেন্ট বলে। যেটা মানুষকে কি দেয়, কোনো তথ্য দেয় বা কোনো কিছু শিখায়, বা যেটা মানুষের কাজে লাগে, সেটাকে আমরা বলতে পারি যে এটাকে কন্টেন্ট রাইটিং বলে। উদাহরণ যদি দেখেন, বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ব্লগ পোস্ট কিন্তু করা হয় না? তার মানে দেখেন, আপনি যদি লিখেন যে আমরা জানতে চাইবো কি, যে আমেরিকার ইতিহাস, সাপোজ মনে করেন আমেরিকার ইতিহাস, আপনি লিখবেন। আমেরিকার ইতিহাস লেখার পরে হিস্টোরি বা হিস্টোরি অফ বাংলাদেশ যদি লিখেন আপনি, ঠিক আছে, এই যে দেখেন বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো কি ওয়েবসাইট না? এই সকল ওয়েবসাইটে কি করা হয়, দেখেন এই এই সকল ওয়েবসাইট আমি যদি আপনাকে একটু দেখাই, জাস্ট বোঝানোর সাপেক্ষে। এটার নাম হচ্ছে ব্রিটানিকা, একটা কি ওয়েবসাইট। এখানে কিন্তু হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের হিস্ট্রি কিন্তু এখানে কি করতেছে, টোটালটা কিন্তু লিখে দিচ্ছে, যে কবে কোথায় কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে, কোথায় কি করছে না করছে, এই যে বাংলার কোন নবাব কবে আসছে, ব্রিটিশ আমলে কি হয়েছে, মানে বাংলাদেশটা কিভাবে জন্ম নিয়েছে। এটা কি একটা হিস্ট্রি না, এটা একটা তথ্য না বলেন? তথ্য তো, তাই না? তার মানে দেখেন, এই যেটা তথ্য বা একটা কিছু শিখাচ্ছে, জানাচ্ছে, মানুষের যেটা কাজে লাগতেছে, আপনার বাংলাদেশ সম্পর্কে জানতে পারতেছে, এটা কি একটা ব্লগ পোস্ট, তার মানে এটা একটা কন্টেন্ট। বুঝতে পারছেন? আবার দেখেন, কিছু টিউটোরিয়াল আছে, আপনি দেখেন না, বিভিন্ন টিউটোরিয়াল লেখে, লেখার মধ্যে অনেক কিছু পড়ে, যে এটা এইভাবে শিখে, এটা এইভাবে শিখে, দেখছেন তো টিউটোরিয়াল। ফেসবুকের টিপস এন্ড গাইডস, ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের টিপস দেয়, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের গাইড দেয়। যেমন ধরেন, আমি যদি বলি, আপনি কি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, বা আপনি কি মোটা হতে চান, তা আপনি মোটা হতে চাইলে কি করবেন, আপনি মোটা হতে চাইলে আপনি রেগুলার বেস এই খাবারগুলো খান, তারপর এইভাবে ব্যায়াম করেন, এইভাবে করেন। এগুলো কি বিভিন্ন টিপস এন্ড গাইড না? এগুলো কি, এগুলো হচ্ছে কন্টেন্ট। বুঝতে পারছেন? আবার দেখেন ইউটিউবে যে আমরা ভিডিও ছাড়ি, ভিডিও কন্টেন্ট, তো ভিডিও কন্টেন্ট কোথা থেকে আসে? ভিডিও কন্টেন্ট কোথা থেকে আসে? ভিডিও কন্টেন্ট আসে কিন্তু মানুষের যে কন্টেন্টটা তৈরি করে, অবশ্যই এটা তো স্ক্রিপ্ট লিখতে আগে থেকে লিখতে হয়, না তো আন্দাজে তো ভিডিও বানাইতে পারে না, তাই না? ওনার একটা স্ক্রিপ্ট লাগে। এই যে ডিটেলস এর যে স্ক্রিপ্ট, এই যে দেখেন বাংলাদেশে যত মুভি বলেন, নাটক বলেন, এই যে ডায়লগ গুলো যে তারা দেয়, আমরা ছোটবেলায় ডায়লগ পড়ছি না? ডায়লগ পড়ছি না, যে এক্সাম সম্পর্কে ডায়লগ, যে আমরা কি করতাম, আমি যদি আমার কথা বলি, ওই যে হ্যালো হাই টাই দিয়ে মনে করেন পেজ ভরে ফেলতাম, যাতে স্যার কি করে দেয়, মার্ক দেয়। মানে হ্যালো, আবার ও লিখতো হাই, এ লিখতো হাউ আর ইউ, আই এম ফাইন, অলসো ফাইন, হোয়ার আর ইউ, এগুলো দিয়ে ইংলিশ তো কম বুঝতাম, তখন মোটামুটি এগুলো দিয়ে চালাই দিতাম। তো এই যে ডায়লগ গুলো আছে, স্ক্রিপ্টের যে বিষয়গুলো আছে, ভিডিও স্ক্রিপ্ট, এগুলো কিন্তু এক ধরনের কন্টেন্ট। তারপরে বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের যে কাস্টমারদের কোশ্চেন আনসার আছে,
এগুলো বলে এফএকিউ, কোশ্চেন আনসার যে আছে ওগুলো কি ওগুলো এক এক ধরনের কন্টেন্ট। বিষয়টা বুঝতে পারছেন? এখন আসেন এগুলোর উদ্দেশ্যটা আমরা একটু জানবো। দেখেন, উদ্দেশ্য হচ্ছে মানুষকে কি করা, হেল্প করা, ট্রাস্ট তৈরি করা, ভ্যালু ক্রিয়েট করা, মানে ভ্যালু দেওয়া, ট্রাস্ট তৈরি করা, মানুষকে সাহায্য করা। এখন বলবেন যে এটা আসলে কিভাবে মানুষকে সাহায্য করে, বা এটা আসলে কিভাবে ভ্যালু ক্রিয়েট করে, এটা কিভাবে মানুষের ট্রাস্ট তৈরি করে। যদি আমি আপনাকে বলি যে ট্রাস্ট মানে কি, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, ভ্যালু মানে হচ্ছে একটা বিষয় কি, মানে খুব বেশি গুরুত্ব বোঝানো, তাই না? এটা তো আমরা চাই। এখন একটা কন্টেন্ট দেখে যদি আপনার কাছে মনে বিশ্বাসযোগ্যতা মনে না হয়, তাহলে কন্টেন্ট হইলো না। কন্টেন্ট তো ইন ডিপলি ডিটেলস কিসের জন্য দেখে, ডিটেলস এই জন্য দেখে যে ওটা দেখে যাতে মানুষের আস্থা তৈরি হয়। কি তৈরি হয়? একটা বিশ্বাস তৈরি হয়। ধরেন আপনারা কোনো একটা পেজ থেকে আম কিনছেন, বা কোনো কারো কাছ থেকে আম নিয়েছেন, আম অনলাইনে আম কিনেছেন এমন কেউ আছেন, বা কোনো প্রোডাক্ট কিনেছেন প্রোডাক্ট অনলাইনে? কিনছি স্যার, আমি কিনি নাই। আচ্ছা, কি প্রোডাক্ট কিনেছেন? স্যার টি শার্ট। টি শার্ট, ওকে। ধরেন টি শার্ট কিনেছেন, দেখেন, ধরেন নিলয় ভাই বডির যে সাইজ, এই বডি সাইজ অবশ্যই আমারটা না, বা আমার যে বডি সাইজ এটা অবশ্যই আবু বকর ভাইয়ের সাথে মিলবে না। আবু বকর ভাইয়ের যে বডির সাইজ এটা অবশ্যই নাফিজের সাথে মিলবে না। নাফিজের যে বডি সাইজ বা যে হাইট ওয়েট, এটা অবশ্যই শাওনের সাথে মিলবে না। রাইট? এক একজনের আলাদা। তাহলে আমি টি শার্ট সেল করতেছি, আমি আমি কি করতেছি, টি শার্ট সেল করতেছি। এখন টি শার্ট যখন সেল করবো দেখবেন টি শার্টে কিন্তু অনেক ডিটেলস কিন্তু কন্টেন্ট লেখা থাকে, যে আমাদের একটা অমুক ফেব্রিক্স এর, অমুক কটনের, কাপড়টা অনেক মোলায়েম, এই যে গরম পড়তে দেখেন কিভাবে হাইট করে, এই যে গরম পড়তেছে, আপনি যে গরম পড়তেছে, গরমের মধ্যে আপনি আমাদের এই গেঞ্জিটা পরে অনেক কমফোর্ট ফিল করবেন, এটা সাইজ আছে এত থেকে এত, আপনার দেখেন আপনার বডি অনুযায়ী দেখবেন বিভিন্ন সাইজে, এক্সেল এ অনেক কিছু ডিটেলস লিখে দিছে না? যখন লিখে দিছে এটা এটা অমুক কাপড়ের, যেটা আপনি গরমে পরলেও কি হবে, আপনার গরমে ঘামের সাথে ওইভাবে আপনার শরীরের সাথে আটো হয়ে লাগবে না, আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন। তখন কি আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে না, যে আসলে তো, যদি শুধু বলতাম আমার কাছে টি শার্ট আছে, টি শার্ট কিনেন দাম মাত্র 299 টাকা, তখন আপনি কিন্তু অতটা কিনতেন না। কন্টেন্ট যখন ডিটেলসে দিছে, দেখেন জাস্ট একটা কন্টেন্ট আর কিচ্ছু না, যখন ডিটেলসে দিছে তখন কি শাওন ভাবতেছে আসলে তো এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমার তো এই ড্রেসটা ভালো, আমি একটা পাতলা পাতলা একটা টি শার্ট পরবো, একটু ডিজাইনেবল আছে, একটু মার্ভেলাস আছে, তাই না? তো এটা আমি কিনতে পারি। আবু বকর ভাই ভাববে কি, হ্যাঁ এই গরমের মধ্যে তো আমি কি করতে পারি, এই কালারটা পরতে পারি, এটা কাপড়টা সফট আছে, আমার গায়ের সাথে কি হবে, মোলায়েম ফিল করবে, আমি খুব মানে ফিলিংস দ্যাট গুড ফিল হবে না? তাহলে দেখেন এই একটা কন্টেন্টের মাধ্যমে একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিনা। আবার দেখেন সেম কন্টেন্ট আপনাকে লিখে দিচ্ছে যে একটা টাকাও আপনাকে কি দিতে হবে না, একটা টাকাও আপনাকে অগ্রিম জমা দিতে হবে না। আপনি কি করেন, আপনি জাস্ট অর্ডার করেন, ক্যাশ অন ডেলিভারি, আপনি প্রোডাক্টটা বুঝে পেয়ে তারপর কি করেন, আপনি টাকাটা জমা দেন। যখন এই কন্টেন্টটা লিখে দেয় তখন বলেন তো ওই ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠান বা ওই পেজের প্রতি আপনার ট্রাস্ট তৈরি হয় কিনা? একটু রেসপন্স করেন, তৈরি হয়? জি স্যার। জি স্যার। বুঝতেছেন? তারপরে কন্টেন্ট, একটা কন্টেন্টের মাধ্যমে কি হয়, একটা কন্টেন্টের মাধ্যমে ট্রাস্ট তৈরি হয়, একটা কন্টেন্টের মাধ্যমে ভ্যালু ক্রিয়েট হয়, একটা কন্টেন্টের মাধ্যমে মানুষ কি করে, মানুষের কাজে আসে, মানুষ বিশ্বাস যোগায়, এটা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে ওই কন্টেন্টটা তো কন্টেন্টের মতো হইতে হবে, কন্টেন্ট তো কন্টেন্টের বাইরে গিয়ে করলে আবার হবে না। ঠিক আছে? আসেন তাহলে কপি রাইটিংটা আসলে কি? কপি রাইটিংটা দেখেন, কপি রাইটিং মানে এমন লেখা যেটা মানুষকে কিছু করতে উৎসাহিত করে, যেমন কিছু কিনতে, ক্লিক করতে, বা রেজিস্টার করতে। সাপোজ আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই, আপনারা যে অলমোস্ট প্রায় 38 জন এখানে আছেন, যেহেতু আপনারা অনলাইন সেকশনে ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাস্টারি কোর্সে আছেন এবিসিএম এর সাথে, হয়তো এখনকার অনেকের ল্যাপটপ কম্পিউটার নাই, রিসেন্টলি হয়ে যাবে, আস্তে আস্তে কেনার প্রিপারেশন নিচ্ছেন, নেন। তারপরে তো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আগাইতে হবে, তাই না? আপনি যখন ধারাবাহিকভাবে আগাবেন তখন তো আপনাকে একটা জায়গায় আসতে হবে, ঠিক না? তো প্রফেশনালি যখন কাজ করবেন, এখন আমার কথা হচ্ছে আপনারা তো চাচ্ছেন ফ্রিল্যান্সিং করতে, এই করতে সেই করতে, অনেক কিছু করতে, অবশ্যই রিসার্চ করতে। আচ্ছা বলেন তো এমন কি কোনো ভিডিও আপনি দেখেন নাই যে ঘরে বসে $500 ইনকাম করুন মাসে? দেখছেন? জি স্যার দেখছি। আচ্ছা দেখছেন, বাকিরাও দেখছেন আশা করি। এই যে দেখছেন এই বিষয়টা, দেখে যখন আপনি ক্লিক করতে গেছেন, ক্লিক করছেন, দেখে দেখছেন কি বিষয়টা আসলে ওইরকম না। $500 মানে বুঝেন বাংলাদেশের প্রায় 60,000 টাকা, প্রায় 60,000 টাকা।
তো বাংলাদেশে 60,000 টাকা যদি ও ইনকাম করতে পারে, তাহলে ও মাসে $500 ইনকামে আপনাকে পরামর্শ দিচ্ছে, তাহলে ওর ফ্যামিলি মেম্বার, ওর ভাই ব্রাদার নাই। তো ও যদি ওই একটা ফ্যামিলির মধ্যে 5 জন কাজ করে, তাহলে 5×5 = 2500, তাহলে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারে। তাহলে ও শুধু শুধু এই যে ইউটিউবে দেওয়ার দরকার কি? ঠিকঠাক তো জানে সবকিছু। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দেখেন, কপি রাইটিংটা কি? কপি রাইটিং হচ্ছে এমন কোনো একটা লেখা বা এমন কোনো একটা বিষয় যেটা মানুষকে কোনো একটা কিছু করতে উৎসাহিত করে। কন্টেন্ট গেছে যেটা আপনাকে শিখায়, জানায়, হেল্প করে, কাজে আসে, তথ্য দেয়। বাট কপি রাইটিংটা হচ্ছে কি আপনাকে উৎসাহিত করে, অ্যাক্টিভ করে, অ্যাকশনেবল করে। আপনি কি করছেন? ক্লিক করে ফেলছেন। আবার দেখেন, যারা কাপড় চোপড় কিনেন, ওরা দেখবেন কি মার্কেটে যাওয়ার পর একটা কনফিউশনে থাকেন। মার্কেটে যাওয়ার পর কি থাকেন? একটা কনফিউশনে থাকেন। তখন দেখেন ওরা কপি রাইটিং এর মতো একটা কাজ করে। ওরা এমন কিছু আপনাকে বলবে, তখন আপনার মনে হয় যে না, এটা কিনি, মানে কিনতে বাধ্য করে আপনাকে। আবার দেখবেন মেয়েরা, যা যেহেতু ব্যাচে মেয়েরা বেশি, এই উপলক্ষে বলি, তাহলে আপনারা তো 3 পিস পরেন বা বিভিন্ন জামা কাপড় পরেন, তাই না? দেখবেন কি আপনার সামনে একটা ট্রেন্ডিং শাড়ি বা ট্রেন্ডিং একটা 3 পিস বারবার বারবার সামনে আসতেছে, বারবার বারবার আপনার চোখের সামনে আসতেছে। তখন আপনার কাছে কি মনে হবে? যে হাতে কিছু টাকা আছে, কিনেই ফেলি। এরকম মনে হয় না মাঝে মধ্যে? হয় কিন্তু, তাই না? তো এটা কি? এটা হচ্ছে আপনাকে উৎসাহিত করা। তার মানে আপনাকে এমন কিছু একটা লেখা যায়, যেমন বিভিন্ন ধরনের টাইটেল। যেমন আপনি যদি বলি, আপনি বাংলাদেশের মধ্যে কোন ব্যক্তিটাকে চিনেন, একটু নাম বলেন তো। যেমন অমুক ব্যক্তিকে চিনি, যে মোটামুটি একটু পরিচিত, একজনের নাম বলেন, যে কোনো একজনের। ভাই আমি বলছি আমাকে রেসপন্স করতে হবে, চুপ থাকতে তো বলিনি, তাই না? যে কোনো একটা ব্যক্তির নাম বলেন। ডাক্তার ইউনূস। ডক্টর ইউনূস। আচ্ছা, আর কেউ বলবেন নাকি বাকি? নিলয় ভাই বাদে বাকিরা বোবা? আমি একটু জানতে চাই, কনফিউজ। শেখ জি স্যার। হাসিনা। আচ্ছা, আর কেউ? ভাই আমি রিপন ভিডিও। ওকে, ঠিক আছে, সালমান মুক্তাদির। নাদির অন্ধা গৌ। ঠিক আছে, বলছে, বুঝছি আপনাদের দূর, অনেক দূর আছে, ঠিক আছে। ধরেন সাপোজ নিলয় ভাই বলছে যে তো ডক্টর ইউনূস। এখন যদি আপনাকে একটা টাইটেল লেখা হয়, চীনে গিয়ে এ কি করলো ডক্টর ইউনূস, বলেন আপনি একটু কনফিউজ না? আরে কি করলো রে? ঠিক আছে। আমার রিপন ভিডিও, রিপন ভিডিওর সাথে, মানে মানে রিপন ভিডিও তো চিনেন, তাই না? তো রিপন ভিডিওর সাথে যদি এরকম একটা টাইটেল আসে যে রিপন ভিডিওর সাথে হিরো আলমের কি এমন হলো, আপনার দেখেন ইন্টারেস্ট কিন্তু অলরেডি জাগিয়ে গেছে। আসলে তো কি হইলো, কি করলো রিপন, ঠিক আছে। আবার যে বলেন শেখ হাসিনা, ঠিক আছে। তো যদি এরকম একটা কন্টেন্ট আসে, এরকম একটা টাইটেল আসে যে শেখ হাসিনা বাংলাদেশের মুখে, মানে ভিতরে কি আছে এটা বড় বিষয় না, যে শেখ হাসিনা বলছেন তার কাছে ইন্টারেস্ট জাগবে কিনা, যে আরে শেখ হাসিনা বাংলাদেশের মুখে, মানে দেখি তো কি। তার মানে দেখেন, দিস ইজ এ কপি রাইটিং। আপনাকে উৎসাহিত করতেছে, ক্লিক করাচ্ছে, কিছু একটা করতে কি করতেছে, আপনাকে আগ্রহী করে তুলতেছে। দিস ইজ কপি রাইটিং। ক্লিয়ার? কন্টেন্ট রাইটিং এন্ড কপি রাইটিং। জি স্যার। আসেন, এখন আসেন, এটার উদাহরণগুলো আমি একটু বুঝাই আপনাকে। দেখেন, প্রোডাক্ট ক্যাপশন। প্রোডাক্ট ক্যাপশন কি? ধরেন যে প্রোডাক্ট আপনি কিনবেন, ওই প্রোডাক্টে কি ধরনের থাকে? বিভিন্ন ক্যাপশন থাকে। যেমন বর্তমানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু অনলাইনে বিক্রি হয়। যেমন দেখেন, অনেকের জন্ম, ধরেন আপনার প্রিয় মানুষ হতে পারে, সেটা আপনার মা, বাবা, ভাই বা বন্ধু, তার জন্মদিন থাকে না? জন্মদিনের জন্য বিভিন্ন ধরনের কি থাকে? জন্ম, আপনার ওই ভাই বন্ধুর কি থাকে? জন্মদিন থাকে। জন্মদিনের জন্য আপনি উপহার দিতে যাচ্ছেন। তো এরকম একটা বিষয় যদি আপনাকে সাজিয়ে দেওয়া হয় কন্টেন্টের মাধ্যমে, কন্টেন্ট বা কপি রাইটিং এর মাধ্যমে, যে আপনি কি আপনার প্রিয় মানুষটাকে, আপনি কি আপনার প্রিয় বন্ধুটাকে তার জন্মদিনের জন্য বেস্ট কিছু একটা মানে উপহার দিতে চান, দেখেন আপনার কিন্তু সাজাই ফেলছে অলরেডি। হ্যাঁ দিতে চাই, আপনার মনে হবে যে হ্যাঁ দিতে চাই, যেটা আপনার বাজেটের মধ্যে থাকবে, তখন আপনার মনটা আরো গলে গেছে, দিল্লিকে লাড্ডু। আসলে তো আমাদের বাজেট তেমন না, বাজেটের মধ্যে যদি হয়, দেখবেন বিভিন্ন ধরনের ফ্রেম থাকে। হ্যাঁ, ফ্রেমের মধ্যে একপাশে আপনি একটা কাস্টমাইজ একটা ছবি দিতে পারেন, আপনি আর আপনার বন্ধুর, আর পাশাপাশি একটা ডেট থাকে। ডেটের মধ্যে ধরুন আজকে কয় তারিখ, মে মাসের 10 তারিখ, ওই মে মাসের 10 তারিখের মধ্যে একটা লাভ রিয়েক্ট থাকে বা একটু লাল কালার করে থাকে, মার্কিং করা। এরকম সুন্দর সুন্দর বিষয়, এগুলো কি প্রোডাক্টের ক্যাপশন। আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে বোঝাচ্ছি, বাট আপনি দেখে নেন যে প্রোডাক্টের ক্যাপশন গুলো পরে কিন্তু আপনাকে কানেক্ট করাই ফেলে, ফেলে না? ফেলে কিন্তু। এই ধরনের কন্টেন্ট আসলে কোন স্ট্রাকচার মেনটেন করে করে, ওটা আমি আপনাকে শেখাবো বা বলে দিব, সমস্যা নেই। এরপর দেখেন আর কি উদাহরণ থাকে এগুলোর, কন্টেন্ট রাইটিং এ, কপি রাইটিং এ।
এটা হচ্ছে বিজ্ঞাপনের টেক্সট, যেগুলো অ্যাড রান করে, বিভিন্ন অ্যাড আসে, বিজ্ঞাপন আসে, সে বিজ্ঞাপনের কি দিচ্ছে, বিজ্ঞাপনের এই টেক্সট গুলো কিন্তু দেয়। আবার বিক্রির মেসেজ, ঠিক আছে, যে সে সেল করতে চাচ্ছে, এই বিক্রির বিভিন্ন ধরনের মেসেজ থাকে, অর্ডার নাও, বাই নাও, ইমেল মার্কেটিং মেসেজ, মানে ওই যে বললাম না, এমন কিছু একটা লেখা যেটা আপনাকে বাধ্য করবে কিছু একটা করতে। এটা হোক আপনি ক্লিক করেন, হোক আপনার কেনার জন্য উৎসাহ প্রকাশ করেন, হোক আপনি এটার জন্য কি করেন, এটার জন্য ভিউজ করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে কপি রাইটিং এর মধ্যে। এখন এটার উদ্দেশ্য কি, ওই যে বললাম এটার উদ্দেশ্য হচ্ছে সেলস করা, সেলসটাকে জেনারেট করা, ওই প্রোডাক্টের সেলসকে জেনারেট করা, বা ওই প্রোডাক্ট বা ওই ইয়েটার উপরে ক্লিক করা বা অ্যাকশন আনা। বুঝতে পারছেন? এখন আসেন সহজ ভাষার পার্থক্যটি একটু বুঝে নেই আমাদের ভাষার মতো। দেখেন, কন্টেন্ট রাইটিং এর যে উদ্দেশ্য, এটা হচ্ছে তথ্য দেওয়া, মানে ইনফরমেশন দেওয়া এবং এডুকেশন মানে শেখানো। আর কপি রাইটিং এর যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কিছু কেনানো বা ক্লিক করা, মানে অ্যাকশন নেওয়ানো আর কি, অ্যাকশন ডিরেক্ট, এখানে কিছু নাই। স্টাইল, মানে কন্টেন্ট রাইটিং এর স্টাইলটা কিরকম হয়, কন্টেন্ট রাইটিং এর স্টাইলটা হয় ইন ডিটেলস, একটু ইনফরমেটিভ, ইন ডিটেলসে থাকে, এবং এটা শিক্ষামূলক, মানে শেখার মতো কিছু একটা বিষয় যেটা ডিটেলসে থাকে। আর কপি রাইটিং যেটা, এটা থাকে খুব ছোট আকারে, প্রভাবশালী। প্রভাবশালী বলতে মনে করেন ওই চৌধুরী সাহেবদের মতো না, প্রভাবশালী হচ্ছে এটা অ্যাকশনটা খুব বেশি, মানে বোঝানো, মানে ওয়ান ক্লিকে যেটা হয়, যেটাকে আপনাকে ওই যে বললাম ক্লিক করতে বাধ্য করে, যে ওটা খুব শক্তিশালী একটা কপি রাইটিং, একটা লেখা। টোনটা কিরকম হয়, আসলে কন্টেন্টের টোনটা হয় গিয়া একটু স্টোরি টেলিং এর মতো, একটু গল্প আকারে, একটু গল্পের মতো বন্ধু সুলভ ভাবে। আর কপি রাইটিং এ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এটা টোনটা থাকে একটু টার্গেটেড, এটা টার্গেট এবং ইন্টারেস্ট বাড়া, আগ্রহ বাড়ানোর মতো কি থাকে, একটা টোন থাকে, অ্যাকশনেবল একটা টোন থাকে। কোথায় ইউজ হয় এটা হচ্ছে ব্লগ পোস্টে এবং টিউটোরিয়ালে, কন্টেন্ট রাইটিং গুলা। আর কপি রাইটিং গুলো ব্যবহৃত হয় বিজ্ঞাপন, ক্যাপশন এবং সেলস এর যে সকল পেজ আছে ওই সকল জায়গাগুলোতে। ক্লিয়ার? আসেন স্মার্ট কিছু টিপস, এক কথা যদি আপনি বুঝতে চান, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং দিয়ে মানুষ আপনার কথা শুনে। আমি বিষয়টা কিরকম, কন্টেন্ট রাইটিং মানে ডিটেলস দিচ্ছেন না, কন্টেন্ট রাইটিং তো ডিটেলস দিয়েছেন, তো মানুষ ওইভাবে আপনার কথাটা শুনতেছে। আর কপি রাইটিং দিয়ে মানুষ আপনার কথা মানে। এটা এটা মানে কি, মানে বলতে ওকে বলছে, ওকে এমন ভাবে আপনি বলছেন, ওই কপি রাইটিং দিয়ে ও কি করছে, আপনার কথা মেনে ওখানে ক্লিক করছে। বা ধরেন আপনার বিভিন্ন ওয়েবিনার করছেন না, ধরেন এখানে অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই তো অনেকে আমাদের যে সকল ফ্রি ওয়েবিনার আছে, সেমিনার আছে, এগুলো তো অংশগ্রহণ করেছে, অনেকে করেছেন না? তো দেখেন একটা ফ্রি ক্লাস করার জন্য অনেকে কিন্তু করে। তো ওটার জন্য তো রেজিস্ট্রেশন ফি, কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ওপেন করা থাকে আমাদের অনেক সময়। তো ওই সময় আপনি কিন্তু রেজিস্ট্রেশন করেছেন কিসের জন্য, যে আমাকে তো শিখতে হবে, জানতে হবে, জেনে দেখি যে আসলে বিষয়টা কি আমার জন্য আদৌ কিনা। রাইট? আসেন এখন আমরা শিখবো কন্টেন্টের স্ট্রাকচার। কন্টেন্টের স্ট্রাকচারটা কি? আচ্ছা, কন্টেন্ট আর কপি রাইটিং এই দুইটা বিষয় কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আপনি যদি ব্যবহারটা হয় কোথায়, স্যার এটা আরেকবার যদি বলতেন। কোনটা ব্যবহার হয় কোথায়? যে কন্টেন্ট, যে কপিরাইট। আচ্ছা, কথা কি বলতেছেন এটা বুঝতেছি না আসলে, হ্যাঁ, নীরবে বলতেছেন নাকি? জি স্যার। আচ্ছা, কন্টেন্ট রাইটিংটা ব্যবহৃত হয় আপনার বিভিন্ন ধরনের ইন ডিটেলস রাখা যেগুলো থাকে, যেমন ব্লগ পোস্ট, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টোরি টেলিং এর মতো জায়গা, টিপস এন্ড গাইডস, এগুলোতে। কপি রাইটিং হচ্ছে বিভিন্ন ধরনের টাইটেলে, বিভিন্ন অ্যাকশনেবল জায়গায়, বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাপশনে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যে টেক্সট, অ্যাড টেক্সট যেগুলোকে বলে, ওগুলাতে। তা আস্তে আস্তে অ্যাড করে নেবেন, সমস্যা নাই। এখন আসেন যে আমাদের এখানে আমরা জানবো যে আসলে স্ট্রাকচারটা কি। এখন স্ট্রাকচার মানে কি? কি শান্ত ভাই, ঘুম আসতেছে? চলেন বাদ দেন। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে গঠন। আমরা অনেকে সায়েন্সে ছিলাম না, কে কে সায়েন্সে ছিলেন এটা হাত তোলেন তো। স্কুলে ব্যবহার পড়ছেন, সায়েন্সে ছিলেন, ওকে, অনেকেই ছিলেন, ঠিক আছে, না অনেকেই না, মাত্র 6 জন হাত তুলছে, ঠিক আছে, হাত আস্তে আস্তে বাড়বে। ধরেন সায়েন্সে যখন আপনি ছিলেন, তখন দেখেন আপনি যে কেমিস্ট্রি বইটা পড়ছেন, কেমিস্ট্রিতে কি রসায়ন, তো রসায়নের যে মৌল, যৌগ, এগুলো কি বিভিন্ন ধরনের, মানে এগুলো ছবি কিরকম থাকতো, এটা গোল, মানে আমি যখন স্কুলে পড়তাম, আমার কেমিস্ট্রি বই এক কথা এখনো মনে আছে, মনে হইতো কি ওই যে হাড্ডি গুলো আছে না, যে গরুর, মানে মুরগির হাড্ডি গুলা, রানের হাড্ডি,
ঠিক আছে, ওগুলাকে একটার সাথে একটার সাথে একটা জোড়া দিয়ে দিচ্ছে। এখানে একটা গোল, একটা হাড্ডির মতো একটা দাগ দিচ্ছে, আবার এখানে একটা গোল, এটার সাথে এরকম না স্ট্রাকচার গুলো বলেন তো, মৌল যৌগ এগুলো। জি স্যার। এখন জি স্যার। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। এখন এই গঠনটা আসলে গঠনমূলক ভাবে ব্যাখ্যা করাটা দরকার। এখন এই স্ট্রাকচারটা কিরকম হতে পারে দেখেন, স্ট্রাকচার হচ্ছে একটা গঠন, তাহলে এটা কন্টেন্টের স্ট্রাকচারটা কি? কন্টেন্টের তো একটা স্ট্রাকচার আছে, একটা মেনটেন স্ট্রাকচার মেনটেন করে। যেমন ধরেন, যেমন আমি যদি বলি এখানে নিলয় ভাই একটা টিনের বাসায় আছে, ওনার বাসা ধরেন টিনের তৈরি বা কাঠের তৈরি। তো ওনার কাঠের বাড়ির একটা স্ট্রাকচার আছে, যে ভিটের আগে মাটি ফেলতে হবে, তারপরে ধরেন চারপাশে 4টা মজবুত খুঁটি দিতে হবে, প্রয়োজন 6টা থেকে 8টা বা 10টা থেকে 12টা খুঁটি দিতে হবে। ওই অনুযায়ী কি করতে হবে, উপরে চালের জন্য ওই পাটাতন করতে হবে, তারপর চাল দিতে হবে, তারপর এখানে বেড়া দিতে হবে, তারপর দরজা জানালা যা খাবার কাটবেন। এটাই তো আপনার বাসার স্ট্রাকচার, তাই না? হ্যাঁ। আসেন আমি যদি বলি লিমন হাসান, হ্যাঁ লিমন হাসান, তারপরে শিমু, তারপর সুমি, বাকি যারা আছেন, তারপরে এই যে রিহাম, তাসমিয়া, আপনাদের বাসার বিল্ডিং মনে করেন, যাদের বাসায় বিল্ডিং আছে আমি দেখতে পাচ্ছি যাদেরকে আসলে সামনে, তাদের কথা বলতেছি। তাদের স্ট্রাকচারটা কি? তাদের স্ট্রাকচার কি নিলয় ভাইয়ের টিনের বাড়ির মতো বা কাঠের বাড়ির মতো স্ট্রাকচার দিলে হবে? হবে না। আপনাকে আর কি করতে হবে? মাটিতে ভিত্তি প্রস্তর তৈরি করতে হবে। আপনি যদি একতলা বিল্ডিংও করেন, আপনাকে মিনিমাম হাফতলা বিল্ডিং কি করতে হবে, নিচে যাইতে হবে। আর যদি আপনি 2 তলা 3 তলা ফাউন্ডেশন করেন, আপনাকে মিনিমাম একতলা নিচে যাইতে হবে। মানে আপনি একতলা নিচেই চলে যাবে। ক্লিয়ার? এটা একটা স্ট্রাকচার, কারণ যে স্ট্রাকচারটা যত বেশি শক্তিশালী, ওই স্ট্রাকচারটা তত বেশি কার্যকরী। বুঝতে পারছেন? এখন তাহলে কন্টেন্টের স্ট্রাকচারটা বা গঠনটা কিভাবে তৈরি হয়? দেখেন কন্টেন্টের স্ট্রাকচার আমি যদি একটু দেখাই আপনাকে 3টা পয়েন্টে। কন্টেন্টের স্ট্রাকচার থাকে কয়টা পয়েন্টে? 3টে পয়েন্টে। একটা হচ্ছে হুক, একটা হচ্ছে ইনফো, একটা হচ্ছে সিটিএ মানে কল টু অ্যাকশন। হুক, ইনফো, সিটিএ। এখন আসেন এখানে যদি আমি আপনাকে বুঝাই দিই, একটা ভালো কন্টেন্ট মানে হলো এমন একটা লেখা যেটা মানুষকে থামিয়ে দেয়। হুক আমি বোঝাবো আপনাকে, ডিটেলস টেনশন নিয়ে না। হুক মানে হচ্ছে মানুষকে থামিয়ে দেয়, ইনফো হচ্ছে মানুষকে বোঝায়, এবং আর শেষে কিছু করতে বলে, সেটা হচ্ছে কল টু অ্যাকশন, সিটিএ বাটন। এটা হচ্ছে একটা ভালো কন্টেন্টের মান। কারণ আপনি তো চাচ্ছেন একটা স্ট্রাকচারাল কন্টেন্ট দিতে। আপনি তো চাচ্ছেন আপনার প্রোডাক্ট, আপনি ধরেন কি করবেন, এই মোবাইলটা বিক্রি করবেন। তো এই মোবাইলটা যদি আপনি বিক্রি করতে চান, অবশ্যই আপনার ভালো একটা কন্টেন্ট প্রয়োজন হবে। আপনি যদি চান এই ডায়েরি গুলো বিক্রি করবেন, আপনাকে অবশ্যই একটা ভালো একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আর ভালো একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের জন্য অবশ্যই আপনাকে স্ট্রাকচার মেনটেন করতে হবে। এখন আসেন, তাহলে এটা আসলে কিরকম কি বোঝায় আমি আপনাকে বুঝাই দিই। হুক, হুক মানে হচ্ছে আকর্ষণ। প্রথম লাইনেই পাঠকের দৃষ্টি আকর্ষণ কাটতে হবে। এটা হতে পারে প্রশ্ন, চমকপ্রদ তথ্য, কল্পনা জাগানো লাইন বা সমস্যার টাচ। এখন আসলে হুকটা আসলে কি? হুক আপনাকে বুঝতে হবে। আচ্ছা হুক দেখতে কেমনটা আপনি বলতে পারবেন? হুক মানে কি? হুকটা দেখবেন ঠিক এইরকম দেখতে হয়, যে এরকম, এরকম না, যাতে হুকে হুকে আটকায় না। আরো সহজে যদি বলে দেই, বড়শি চিনেন? বড়শি, জি স্যার। জি স্যার। জি স্যার। ওই বড়শি কিন্তু কাইন্ড অফ হুক। ওই বড়শির মধ্যেই কিন্তু কি করতেছে, ওই মাছটাকে আটকায় ধরার চেষ্টা করতেছে, রাইট? জি স্যার। জি এটাই স্যার। কিন্তু। তা আমার কন্টেন্টের মধ্যে আমাকে হুক তৈরি করতে হবে, সেটা আমার ইমেজ কন্টেন্ট হোক, সেটা আমার কন্টেন্ট রাইটিং হোক, সেটা আমার ভিডিও কন্টেন্ট হোক। আপনাকে আটকাই ফেলতে হবে মানুষকে। কেন? কারণ মানুষ শুধু ঠেলা গাড়ি না থাকলেও ঠেলতে থাকে। কিভাবে বলেন? যে এইভাবে ঠেলে, এইভাবে ঠেলে, আমি বলবো এটা আবার কে? আপনি দেখেন আপনিও ঠেলেন, ঠেলা গাড়ি না থাকলে আপনিও ঠেলেন, সারাদিন মোবাইলে খেলে ঠেলার উপরে আছেন, ঠেলতেছেন না? বলেন, জি আপনি স্যার। আজকে জি। আমাকে যদি রিপোর্ট দিতে পারেন, সঠিক রিপোর্ট, আমি আপনাকে 1000 টাকা দেবো। পারলে বলেন তো সারাদিন আজকে কতগুলো পোস্ট দেখছেন? প্রমাণ ঠিক তো। নেই। হিসাব ছাড়া কোনো হিসাব নেই ওকে স্যার। ওকে, মিউট 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 করতে বলছি, বলছি না, বলবেন, বলা শেষ সাথে সাথে অফ করে ফেলবেন, যাতে ক্লাসে কি না হয়, বিঘ্ন না ঘটে, তাই না? আসেন, এই যে দেখেন কন্টেন্ট আমরা তৈরি করতেছি বা একটা কন্টেন্টের স্ট্রাকচার তৈরি করবো, ওই জন্য কি করতে হবে, আপনার হুকটা দিতে হবে। এই আপনার কোনো হিসাব নেই, তাহলে এই জন্য হুকটা হচ্ছে মানুষকে যাতে আটকায়। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে গেলে আগে হুক, মানুষকে আটকাইতে হবে। চলেন একটু আলোচনা করি যে হুক পয়েন্ট আসলে কি। ধরেন নাফিজকে দেখে মনে হচ্ছে খুব গুলুমুলু, হ্যাঁ? আচ্ছা নাফিজ মাহমুদ, যদি আমার নামের মতোই অনেক মাহমুদ আর নাফিজ মাহমুদ, যে মিস্টার জি নাফিজ স্যার। খান, এই
কণ্ঠ তো একদম পিচ্ছি পিচ্ছি। ভাইয়া কিসে পড়াশোনা হচ্ছে? ভাই স্যার এবার নাইনে। এই মান সম্মান সব মানে, দেখ সমস্যা নেই, অনেক বেশি কনগ্রাচুলেশন। ক্লাস 9-এ পুরো অনেক আপডেট। হ্যাঁ, তো আমার থেকে প্রায় কি বলবো, আপনারা 9-এ থেকে কিছু ভাবিও নাই, আর সে 9-এ ভাবে অনেক দূর আগে যাচ্ছে, এটা ভালো। আচ্ছা, তাহলে সে 9-এ পড়ে, সে এখন ধরতে এক কথা ধরতে গেলে বাচ্চা। ঠিক আছে, তো সর্বোচ্চ বয়স হবে 14 থেকে 15 বছর, বেশি হবে না। মাইন্ড করে লাভ নেই। হ্যাঁ, ক্লাস 9-এ থাকতে আমারও মনে হয়েছে আমি অনেক বড়, আমি তো বড় হয়ে গেছি। ঠিক আছে, আসলে এখন তো মনে হচ্ছে সব বাচ্চাই, আমিও তখন বাচ্চাই ছিলাম। তাহলে বিষয়টা দেখেন, সাপোজ যদি বলি যে কন্টেন্টের হুকে আপনাকে কিভাবে আটকায়। ধরেন এইখানে সবচেয়ে নিজেকে রোগা পাতলা মনে করেন কে, বা বন্ধু সুলভে বা বন্ধু মহলে আপনাকে হ্যাংলা, রোগা পাতলা, মানে ওই যে বাঁশকাঠি, মানে শলা, এরকম করে অনেকে চেতায় না, এরকম কে আছে? হাত তোলেন তো। আচ্ছা, সামিরা আপু হাত তুলতে হচ্ছে, বা হাত তুলতে পারতেছে না। হ্যাঁ, আচ্ছা, নীলের ভাইকে চেতায় না। আমি যদি নীলের ভাইকে বাস্তবে কখনো দেখি নাই, দেখলে বুঝতে পারবো যে আসলে কতটুকু শুকনা। আচ্ছা, আবির হাসান অমি, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না ভাইয়া, তাহলে বুঝবো কিভাবে যে আপনি আসলে স্বাস্থ্য উঠতেছেন? স্যার বাসায় তো গেস্ট আছে, এই কারণে একটু ক্যামেরা অফ। তো কি হয়েছে, গেস্ট আছে, আপনি মনে করেন আপনি আলাদা গিয়ে ক্লাস করবেন, তাহলে গেস্ট বুঝবে যে আসলে আপনি হুম। কতটা ইম্পর্টেন্ট দিচ্ছেন আপনার ক্লাসকে, তখন সে আপনাকে ভ্যালু দিবে। আর আপনি যদি মনে করেন কানে হেডফোন দিয়ে ক্লাস করতেছেন, তাহলে মনে করবেন কি আপনি মোবাইল অডিও গান শুনতেছেন, ভ্যালুটা হুম। দিবেন। আপনার ভ্যালুটা আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি আপনার ভ্যালুটা একটা সময় গিয়ে তৈরি করতে পারেন, তখন দেখবেন কি, তখন আপনাকে মনে করেন মানুষের মাথায় তুলে নেন। তো আপনি যখন আপনার সাকসেসটা নিয়ে আসবেন, তখন দেখবেন কি আপনাকে এইভাবে মাঝে মাঝে টিভিতেও দেখাবে। হ্যাঁ, এবং আপনার গেস্টটা মাঝে মাঝে আপনাকে টিভিতেও দেখবে। আপনি বিভিন্ন স্টেজে গিয়ে কি করবেন, বিভিন্ন স্টেজে গিয়ে আপনাকে দেখবে। বুঝতে পারছেন? এই জি হচ্ছে স্যার। বিষয়টা। যাই হোক, তো ধরেন যেখানে ছিলাম কন্টেন্টে, মনে করেন আবু বকর ভাই এবং নিলয় ভাই, আবির হাসান অমি ভাই, রামি, মানে যারা যারা হাত তুলছে আর কি, মানে যারা এক কথায় বলতে এই ক্লাসের মধ্যে রোগা পাতলা, তারা যখন স্ক্রোলিং করতেছে, হঠাৎ করে যদি একটা স্ক্রোল দেখেন যে আপনি কি স্বাস্থ্য, মানে আপনি কি বন্ধু মহলে অপমানিত আপনার স্বাস্থ্য নিয়ে, আপনি কি মোটা হতে পারছেন না, বলেন তো এরকম একটা কন্টেন্ট দেখলে আপনি আটকে যাবেন কিনা আপনার নিজের সাথে যখন কথা বলে? জি স্যার, জি আটকে স্যার। যাবো। আটকে যাবেন। সাপোজ ধরেন, আচ্ছা নাফিস ভাইয়া, বাসা কোথায় তোমার ভাইয়া? টাঙ্গাইল স্যার। টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইলে মানুষ মরে কেন বলতে পারো? জি স্যার। টাঙ্গাইলে মানুষ মরে কেন? টাঙ্গাইলে মানুষ মার্কেট করে গলা রশি দেয়। যাই হোক, এর পাশে কেউ আছে চালাক মানুষ, হ্যাঁ, শিখিয়ে দিচ্ছে কিছু একটা। আসলে টাঙ্গাইলে তো মানুষ মরবেই, আর বাসা টাঙ্গাইলে মানুষ মরে না, তাও মরে। যাই হোক, ধরেন আপনাকে যে বিষয়টা বোঝাতে স্যার যাচ্ছি সেটা সাইডে তো একটা ছোট বোন আসছে, আহ, তোমার চেয়ে তো ফাইজলামি করতেছে। তোমার চেয়ে তো ছোট আছে তাহলে না? যাই হোক, পরে কথা বলবো আগামী ক্লাসে তোমার সাথে। যে বিষয়টা বলতেছিলাম, দেখেন আপনি যখন দেখেন, সাপোজ ধরেন নাফিজের বাসা টাঙ্গাইল, এরকম আপনার বাসা আরো আছে না? নিলয় ভাইয়ের বাসা যদি ভুল না করি রাজবাড়ী, না হলে ফরিদপুর, ফরিদপুরে। এখন যখন আপনি আপনার দেশি মানুষকে দেখবেন, ধরেন আমি যদি বলি আমার বাসা ফরিদপুর, আপনি কিন্তু আমাকে চিনেন না সাপোজ, তখন বলেন তো ভালো লাগবে না আপনার কাছে? আই হে, আপনার বাসা ফরিদপুর কোন জায়গা জানতে ইন্টারেস্ট হবে, আর দেখবেন কি আপনার বাসার আশেপাশেও নাই, অনেক দূরে, বাট তাও ভালো লাগবে কিনা, লাগবে না আপনার এলাকার মানুষ হইলে? লাগবে জি কিন্তু। স্যার, ভালো লাগে। ঠিক আছে, লাগবে। তাহলে বিষয়টা হচ্ছে ওই রকম কন্টেন্ট যখন দেখবেন আপনাকে টাচ করতেছে, তখন আপনার কিছু লাগবে। যখন বলবে যে আপনি কি আসলে স্বাস্থ্যহীনতা ভুগতেছেন, আপনি কি আসলে বন্ধু মহলে অপমানিত আপনার স্বাস্থ্য নিয়ে, তখন কিন্তু আপনি কিন্তু আটকে গেছেন ওই কন্টেন্টে। আপনার চোখ কিন্তু স্ক্রোল করে উপরে গেলে আবার নিচে টান দিয়ে নিচে নিয়ে আসতেছে ওই কন্টেন্টটা দেখার জন্য, যে না আসলে কি, তারপরে কি আছে। হ্যাঁ, আমি তো অপমানিত, হ্যাঁ আমি তো আসলে রোগা পাতলা, আমি তো ভুগতেছি, তাহলে অপমানিত। এটা হচ্ছে হুক। আমাদের স্ট্রাকচার তিনটা, একটা হচ্ছে হুক, তারপর হচ্ছে একটা ইনফরমেশন, তারপর হচ্ছে একটা সিটিএ। বুঝতে পারছেন বিষয়টা? তবে এই তিনটা পয়েন্ট হচ্ছে কি এখানে বিষয়। যখন হুকে আটকে গেছেন, তারপর কিন্তু ইনফরমেশন আসতেছে, যে ইনফরমেশনটা কি, তখন ডিটেলসে আসতেছে যে আমাদের যে প্রোডাক্ট, আপনি যদি নিয়মিত 1 মাস কি করেন, এই কোর্সটা কমপ্লিট করেন, তাহলে কি হবে, আপনার ওয়েট গেইন করবে 8 থেকে 10 কেজি। নীলয় ভাই বলবে এবার পাইছি সমাধান। ঠিক আছে, এবার পাইছি সমাধান, এবার আমার কে ঠেকায়, এবার আমাকে মোটা হইতেই হবে। ঠিক আছে, এরকম বলবে। তারপর দেখেন লাস্টে কিন্তু আমরা একটা বাটন অ্যাড করে দিবে, যে আপনি যদি
আমাদের এই ফাইলটি কিনতে চান বা আমাদের এই প্যাকেজটি কিনতে চান বা এই প্রোডাক্টটি কিনতে চান, আমাদের এখানে কমেন্টে ইয়েস লিখুন, আর নাহলে আমাদেরকে ইনবক্স করুন, নাহলে আপনার ডিটেলস, আপনার নাম, নাম্বার, বায়োডাটা ইন ডিটেলস লিখে আমাদেরকে জানান, আমরা আপনাকে সহযোগিতা করবো। এরকম কন্টেন্ট দেখেন না? দিস ইজ কিন্তু তিনটা স্ট্রাকচার, তিনটা বিষয় কিন্তু মাথায় রেখে কিন্তু করতেছে। একটা হুক, একটা ইনফরমেশন, একটা সিটিএ। আসেন উদাহরণগুলো দিয়ে আমি জাস্ট আপনাকে একবার একবার করে বুঝিয়ে দিই, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। হুক হচ্ছে আকর্ষণ। প্রথম লাইনে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এটা হতে পারে প্রশ্ন, এটা হতে পারে প্রশ্ন। এখন প্রশ্নটা কি? ওই যে বলছি না, আপনি কি আপনার বন্ধু মহলে আপনার স্বাস্থ্য নিয়ে অপমানিত? এটা প্রশ্ন করছি না? মানে আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ অপমানিত তো, মানে আপনি কিন্তু আটকে গেছেন অলরেডি, মানে মাছ কিন্তু বসিতে অলরেডি আটকে গেছে। তারপর কি হতে, এটা হতে পারে একটা চমকপ্রদ তথ্য। এটা কি হতে পারে? একটা চমকপ্রদ তথ্য হতে পারে, ইনফরমেশন হতে, অ্যাট্রাকটিভিটি ইনফরমেশন হতে পারে। আপনি যদি এরকম একটা কন্টেন্ট লেখেন, সাপোজ ধরেন, আপনি কি জানেন যে, যেমন আমি যেটা একটু আগে নাফিসকে কোশ্চেন করছিলাম, আপনি কি জানেন যে টাঙ্গাইলে মানুষ এত বেশি মরে কেন? ঠিক আছে, এই যে একটা চমকপ্রদ একটা তথ্য যখন দিচ্ছে, তাহলে আপনিও ভাবতেছেন আসলে তো টাঙ্গাইলে মানুষ মরে কেন। মানে মানে বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলা মানুষ মরে না, টাঙ্গাইলে গিয়ে এখানে মরবো কেন? টাঙ্গাইলে কি এমন আছে? পরে যখন আপনি বিষয়টা বুঝতে চাইবেন, তখন আপনি কন্টেন্টটা করবেন। তার মানে আপনাকে কন্টেন্টটা আগানোর জন্য কিন্তু অনেক কিছু দিচ্ছে, রাইট? কল্পনা জাগানো লাইন। কল্পনা জাগানো লাইন বলতে কি, আপনি একটু ভাববেন, আপনাকে একটু ভাবাবে, আপনাকে একটু ভাবাবে, একটু চিন্তা করবে। আপনি যখন চিন্তা একটু ভিজুয়ালাইজেশন করবেন, কি রকম ভিজুয়ালাইজেশন করবেন? ভিজুয়ালাইজেশন এইরকমই করবেন, আপনার যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, আমি একটা আপনাকে কন্টেন্টের হুক দিয়ে দিচ্ছি, যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, যে কোনো একটা প্রোডাক্ট আপনার যা মাথায় আসে বলেন। স্যার ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাট, ওকে। ধরেন আপনি ক্রিকেট ব্যাট বিক্রি করবেন, সাপোজ আপনি ক্রিকেট ব্যাট সেলার। আপনার কি দেখেন দেখেন কল্পনা জানার লাইন কি? আপনি কি কখনো একটি কাঠের টুকরো দিয়ে ক্রিকেট খেলেছেন? বলেন তো। এই প্রশ্নটা বা এই শব্দটা বা এই লাইনটা আপনাকে একটু হইলেও কল্পনা জাগায় কিনা? জি স্যার। জায়গায় না, জায়গায় কিন্তু। যে আপনি কি কখনো একটা কাঠের টুকরো, ব্যাট বলে নাই কিন্তু, বলছে কাঠের টুকরো দিয়ে কি ক্রিকেট খেলেছে? আসলে তো আমি খেলছি, আপনি খেলছেন কিনা আমি জানি না, আমি কাঠের টুকরো দিয়ে ব্যাট খেলছি, দুইটা পিড়াইয়া পাড়ে এদিক সেদিক করে হ্যাঁ, অবস্থা খারাপ বানিয়ে ফেলছি। আপনি কিন্তু হুক করে মানে আটকাচ্ছে। সেই আমরা তাহলে দেখেন, এটা হচ্ছে কি, আমি আসবো পরবর্তীতে আপনারও আমি ডিটেলস দিব। আমরা ধরেন বিভিন্ন ধরনের সমস্যার টাচ। সমস্যার টাচ কিরকম? ধরেন আমি যতটুকু জানি, নিলয় ভাই হয়তো একটা ফার্মেসিতে কাজ করে বা তার একটা ফার্মেসি একটা এক্সপিরিয়েন্স আছে, তাই না? এখন দেখেন সমস্যাটা আজও, ধরেন আপনি ওষুধই বিক্রি করেন, আপনি ফেসবুকে বা অনলাইনে ওষুধ বিক্রি করতেছেন। তো সমস্যাটা আজ কি? আপনি কি মাত্রাতিরিক্ত কি গ্যাসের সমস্যায় ভুগছেন? আপনি যদি আপনি দেখেন হুকটা কিরকম, আপনি কি মাত্রাতিরিক্ত কি গ্যাসের সমস্যা ভুগতেছেন? তার মানে এখানে কি একটা সমস্যা তুলে ধরছি না আমরা? তখন জি স্যার। মানুষের তো ম্যাক্সিমাম তো মানুষের গ্যাস আছে। যেমন লাস্ট 2 দিন আগেও মনে করেন আমি সারাদিন বাইরে বেরিয়েছিলাম, এবং সারাদিন খাওয়া দাওয়া হয়নি, এত পরিমাণ গরম পড়ছে, হঠাৎ করে গ্যাস হয়ে যায়, একদম পেট থেকে বুক পর্যন্ত জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এটা একটা সমস্যা। তখন কিন্তু আপনি আটকে গেছেন, হ্যাঁ আমি তো মারাত্মক লেভেলের গ্যাসের সমস্যায় ভুগি। তখন কি হয়, ওই হুকে আটকে গিয়ে তার পরবর্তীতে ইনফরমেশনে কি দিয়েছে ওটা কিন্তু দেখতে চায় ওই পাঠক বা ওই অডিয়েন্স। কি দেখতে চায়? ওখানে কি দেওয়া আছে ওইটা দেখতে চায়। দেখেন উদাহরণস্বরূপ, জাস্ট একটা উদাহরণ, আপনার দোকানে পোস্ট দেখেন, আপনার দোকানে পোস্ট দেন, তবুও কি কাস্টমার আসে না? তখন আপনি যদি এরকম হয় যে আপনি একটা দোকানদার, আপনি দোকানে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, কাস্টমার আসতেছে না, তাহলে সে বলেছে কি, মাত্র 30 টাকায় বানিয়ে ফেলুন যে ডিজিটাল কার্ড। ঠিক আছে, এটাও কিন্তু কি হচ্ছে, এটা একটা প্রশ্ন। মাত্র 30 টাকা বানিয়ে ফেলুন একটি নিজের ডিজিটাল কার্ড। এটা হচ্ছে কি? এটা চমকপ্রদ তথ্য। আবার দেখেন এখানে কিন্তু আরেকটা আপনাকে হাইড ইয়ে করতেছে, হোক করতেছে। আপনি, আপনার কাস্টমার এখন ফেসবুকে, আপনি কই? কারণ বিষয়টা কি ওকে বুঝাইতে ভাই, চাইছে, ভয়েসটা বন্ধ যে করে। ফেসবুকের মাধ্যমে তো এখন সবাই কি করতেছে, আসতেছে। তবে আপনার প্রোডাক্টের কাস্টমার তো এখন ফেসবুকে, তাহলে আপনি কই? তবে আপনি তো ভাবতেছেন আসলে তাহলে আমি কই, আমি কিন্তু আছি। এগুলো কি হলো? এগুলো হুক, আটকাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন যে আসলে একটা কন্টেন্টের হুক কিভাবে আটকায় একটা পাঠককে? জি স্যার। ওকে, চলেন। ইনফরমেশনটা হচ্ছে
মূল তথ্য ইন ডিটেলস। এখানে আপনি বিস্তারিত বলবেন, কিন্তু ছোট এবং সহজ ভাষায়, যাতে মানুষের জন্য বুঝতে সহজ হয়, সহজলভ্য হয়, সহজবোধ্য হয়, মানে বোধগম্য হয়, যাতে বুঝতে পারছেন। যেমন দেখেন, বিভিন্ন সমস্যার ব্যাখ্যা দেন, সমাধান বা অফার করেন, ঠিক আছে, কিভাবে সেটা কাজ করবে সেটা ব্যাখ্যা করেন। দেখেন, আপনাকে কিন্তু প্রথমে হুকে আটকাইতে হবে। যখন হুকে আপনি আটকাবেন, তখন কিন্তু হুকে আটকানোর পরবর্তী কিন্তু আপনাকে ইনফরমেশন দিতে হবে, রাইট? জি এখন স্যার। আসেন, আমি যদি আপনাকে একটু বলি, আপনি জামশেদ মজুমদারকে চেনেন? জি স্যার, চিনি। আচ্ছা, আপনি তার একটা প্রোডাক্টের নাম বলেন। স্যার হানি আচ্ছা, অথবা হানি, ক্রিস্টাল হানি শুনছেন আশা করি। ক্রিস্টাল। হ্যাঁ জি ক্রিস্টাল স্যার। হানি। দেখেন, আমি রমজান মাসে ওর একটা অ্যাড দেখতেছিলাম। রমজান মাসে মোটামুটি গরম অতটা পড়ে নাই, মোটামুটি শরবত টরবত আমরা খাই। ও একটা কন্টেন্টে বলতেছে, যেমন দেখেন, এখানে যারা আছেন 40+, আমরা সবাই চিনি খাই 100%। এবং আমরা জি যারা স্যার। একটু, মানে যারা একটু বুঝি, সচেতন, তারা জানি চিনি হচ্ছে একটা কি সাদা বিষ। চিনি হচ্ছে কি একটা হোয়াইট পয়জন, সাদা বিষ। এটা মানি না? আমরা মানি, কিন্তু কথা হচ্ছে, আমরা তো বিষই খাচ্ছি, 130 টাকা কেজি দিয়ে খাচ্ছি, জানি আমরা, তাহলে বুঝিও কিন্তু। কিন্তু দেখেন সে কি বলতেছে, সে তার কন্টেন্টে বলতেছে যে আপনি কি আপনার ইফতারের মুহূর্তের শরবতটাকে বিষাক্ত মুক্ত করতে চান? মজার বিষয়টা দেখেন, কন্টেন্টটা সে কিভাবে বলতেছে, আপনি কি আপনার ইফতারের মুহূর্তের যে শরবত, ওটাকে কি বিষ মুক্ত খাইতে চান কিনা? তো আপনার কাছেও মনে হবে, ইয়েস, আমি তো একটা শরবত খাবো, যেমন এখন গরম পড়তেছে, আপনি শরবত খাবেন, তো শরবতটা কি আপনি কি চাচ্ছেন? অবশ্যই বিষ মুক্ত খাবেন, বিষ তো আর খাবেন না, খাবেন না, ওকে। তা আপনি কি করতে পারেন, আপনি যে কোনো একটা ফলের জুস খাবেন, হতে পারে সেটা আমের জুস খাবেন, হতে পারে সেটা মাল্টার জুস খাবেন, হতে পারে সেটা আপেলের জুস খাবেন। আপনি যে কোনো একটা ফলের জুসের অথেন্টিক যে পিওর যে উপাদান আছে, যে গুণাগুণ আছে, এগুলাকে যেমন চিনি দিলে কিন্তু এটা ম্যাক্সিমাম গুণাগুণ নষ্ট হয়ে যায়, এটা তো মানেন, বাট মিষ্টি লাগে, বাট গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, এটা বাস্তব কথা। কিন্তু কথা হচ্ছে, সে কন্টেন্টে দিচ্ছে কি, যে ওই গুণাগুণ বজায় রেখে আপনার ওই শরবতটাকে, ওই জুসটাকে আরো মিষ্টি করার জন্য আপনি ব্যবহার করতে পারেন কি ক্রিস্টাল হানি। দেখেন, সে কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু তার প্রোডাক্ট কিন্তু কিনতে বলে নাই প্রথমে, ক্রিস্টাল হানি কি কিনতে বলছে? সে দেখেন, আমি এই যে এখানে একটু লিখে দিছিলাম না, যে কি করতে হবে, যে আপনাকে এখানে সমস্যার ব্যাখ্যা দিতে হবে, সমাধান বা অফার দিন, বা কিভাবে সেটা কাজ করবে সেটার ব্যাখ্যা দেন। এখন কথা হচ্ছে, সে কি করতেছে, যে আপনার সমস্যার সমাধান বলে দিচ্ছে, প্রথমে আপনাকে হুকে আটকাই দিচ্ছে, বিষ মুক্ত কিভাবে করবেন। তো বিষমুক্ত করার জন্য, ওটার অথেন্টিক পিওর উপাদান বা গুণাগুণ বৈশিষ্ট্য পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ওটা পাইতে হবে। এই জন্য আপনাকে ওখানে রাখছে। ক্লিয়ার? এটাই কিন্তু আপনাকে ওখানে সে জানাচ্ছে। তাহলে আপনি ভাবতেছেন, আসলেই তো জামশেদ মজুমদারের যদি ক্রিস্টাল হানিটা আমি কিনি, তাহলে এটা তো হানি, মানে মধু। আর মধু তো একটা খুব ভালো একটা জিনিস, তো মধু যদি ভালো একটা জিনিস হয়, তো মধু তো এটা অন্যরকম কিছু হইতে পারে না, তাই না? তো ওইটাতে আমি যদি মিশাই আমার জুসের সাথে, ওই যে জুসটা কিন্তু চিনির মতো বিষাক্ত হবে না, আমি আর গুণাগুণ আর ভালো পাবো। আপনি কিন্তু কনভিন্স, বলেন আপনারা কনভিন্স কিনা? জি স্যার, কনভেন্ট। তার পরবর্তীতে আপনি কিন্তু ওর প্রোডাক্ট কিন্তু নিচে কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ঠিক আছে, ওই যে সিটিএ বাটন, ঠিক আছে, নিচে কিন্তু ইয়ে দেওয়া আছে, মেসেজ বাটন দেওয়া আছে, ওরা কিন্তু আপনাকে নক করবে, ওরা কিন্তু ওখান থেকে আপনাকে কেনার জন্য সহযোগিতা করবে। বাই নেওয়া বাটন আছে, ঠিক আছে, এগুলো আছে। তাহলে বুঝতে পারছেন ইনফরমেশনটা আসলে কিভাবে দিতে হয়, সমস্যাটার ব্যাখ্যা দিতে হবে। ধরেন আমি আপনাদের উদাহরণ যেটা হুক আটকেছিলাম ওটা দিয়ে বলি। নিলয় ভাই বলছিল কি, যে আপনি কি আপনার মাত্রাতিরিক্ত কি গ্যাসজনিত সমস্যায় ভুগতেছেন? আচ্ছা বলেন তো নিলয় ভাই, আমি যতটুকু জানি কি একটা সিরাপ আছে গ্যাসের, যেটা খেয়ে ভাত খাওয়ার পরে 3 বেলা যদি আপনি খান, আপনার গ্যাস মোটামুটি আল্লাহর রহমতে থাকবে না। আপনি জানেন এই বিষয়ে? আলফেট। জোরে বলেন একটু। আলফেট। আলফেট নাকি? জি স্যার। আচ্ছা, মনে করেন আলফেটের দাম কত? 400 টাকা। 400 টাকা। আপনারা কিনে নিন, আপনাদের গ্যাসের সমস্যা থাকলে, হ্যাঁ, ফ্রিতে ডাক্তার দেখাই দিলাম। বিষয়টা হচ্ছে, যে মনে করেন সে কন্টেন্টটা লিখলো কি, গ্যাস জনিত প্রবলেমে ভুগতেছেন, হ্যাঁ আমি ভুগতেছি, তাহলে আপনার জন্য কোন কোম্পানি এটা ভাইয়া?
ইনসেপ্টার কোম্পানি। ইনসেপ্টা, মনে করেন ইনসেপ্টা কোম্পানির আলফ্রেড আছে। এই আলফ্রেড ওষুধটা আপনার যে কার্যকরী, আপনি 3 বেলা খাবারের পরে 1 চামচ 2 চামচ 3 চামচ যেটা হবে এটা খাবেন। আল্লাহর রহমতে আপনার কি থাকবে না, গ্যাস থাকবে না। আমাদের এরকম এরকম সমস্যা, আমরা এরকম সমাধান দিয়েছি। তা আপনি যদি এটা কি করতে চান, বাংলাদেশ টপ 10 কোম্পানি। সমস্যা নেই, এটা আমি তার বিজ্ঞাপন দিচ্ছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, তা এটা যদি আপনারা নিতে চান, আমাকে কি করেন, ইনবক্সে নক দেন, আমাকে কি করেন, আমাদের যে বাই নাও বাটনে ক্লিক করেন, বা আমাদের কমেন্টে কি আপনার ডিটেলস লিখে দেন, ফোন নাম্বারে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। এগুলো কিন্তু কন্টেন্ট, বুঝতে পারছেন? চলেন, তাহলে এই সিটি বাটন অলরেডি আমি বলে দিছি যে সিটি বাটনটা আসলে কি। এই যে দেখেন, শেষ লাইনে পাঠককে কি করতে হবে তা স্পষ্ট ভাবে বলুন। And আপনি আপনার প্রোডাক্ট নিয়ে বলছেন, ঠিক আছে? এই যেমন আবু বকর ভাই মনে করেন সে ইসলামিক প্রোডাক্ট বিক্রি করে, কিরকম, ধরেন পাঞ্জাবি, তারপরে পায়জামা, টুপি, আতর, তসবিহ, সাপোজ মনে করেন। এখন আপনি বলছেন আপনার নামাজ পড়ার জন্য আপনাকে সৌন্দর্য বর্ধন করতে পারে একটি সাদা রঙের অনেক ভালো একটি টুপি। এই টুপিটি পরলে আপনি অনেক মোলায়েম পাবেন, এই পাবেন সেই পাবেন। ওকে, আমি বুঝছি, তো পাবো, তো কি হয়েছে? মানে এটা যে আমি কই পাবো এটা কিন্তু আমি লাস্টে বলি নাই। মানে আবু বকর ভাই বলতেছে এই টুপি কিনলে এই হবে সেই হবে, এই টুপি পরলে এই হয় সেই হয়, বুঝছি তো আমি। তাহলে শেষ লাইনে পাঠককে কি করতে হবে এখন, সে যে বুঝতে পারছে, এখন তার করণীয়টা কি এটা তাকে স্পষ্টভাবে বলতে হবে। যে তাহলে কি করেন ভাই, ইনবক্স করেন, নাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফোন দেন, নাহলে এই লিঙ্কে ক্লিক করেন, নাহলে কমেন্ট করেন, কিছু তো বলতে হবে, হবে না? হবে কিন্তু। তাহলে এই অফারটা পেতে, জি উদাহরণ এই অফার স্যার। পেতে ইনবক্স করুন এখনই, কমেন্টে ইয়েস লিখে লিখলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। আমরা কি এই স্ট্রাকচারটা বুঝতে পারছি? জি স্যার, জি বুঝতে স্যার। জি স্যার। কন্টেন্টের স্ট্রাকচার কয়টা, কি কি? 3টা। হুক, হুক, ইনফো আর সিটিএ। ইনফো আর সিটিএ। এখন এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রেখেই কাজ করতে হবে। আপনি এখন দেখেন, কখনো কি মনে হয়েছে এরকম কিছু, মেয়েদেরকে বলতেছি, আপনি একটা শাড়ি কিনছেন বা একটা 3 পিস কিনছেন, খুব আশা করে ফেসবুক থেকে বা ইয়ে থেকে, যে না আমি এটা ভালো লাগছে আমি এটা নিচ্ছি, ধরেন 1,500 2,000 3,000 টাকাই নিল। কেনার পর দেখতেছেন কি রাস্তার নাম লেখা, দেখতেছেন কি ওই শাড়িটা বা ওই 3 পিসটা আরো অনেকেই কিনছে, এরকম কখনো হয়েছে? বা আপনি এটা কোনো একটা প্রোডাক্ট কিনছেন, দেখতেছেন জি ওইটাই হয়েছে না? জি হয়েছে। ধর আমি একটা বাইক নিলাম, আমার দেখছেন কি আমি যেই বাইকটা নিয়েছি ওই বাইকটা মনে করেন আমি আগে তেমন একটা অ্যাভেলেবেল রাস্তা দেখতাম না, এখন বাইক নেওয়ার পরবর্তী দেখি ওই বাইকটা এখন চোখের সামনে খালি ওই বাইকটাই যাচ্ছে, এরকম হয়। তো এখন কথা হচ্ছে, কন্টেন্টের স্ট্রাকচারটা যখন আপনি বুঝবেন, তখন দেখবেন কি আপনি যতগুলো কন্টেন্ট দেখবেন তখন আপনার মাথায় যায় খায়, এই তো দেখো কন্টেন্টের হুক কিন্তু এইটা, হুক হুক পয়েন্ট কিন্তু এইটা, আপনার ইনফো পয়েন্ট কিন্তু এইটা, সিটিএ পয়েন্ট কিন্তু এইটা। আপনি কন্টেন্ট দেখেই বুঝতে পারবেন যে ওটা হুক পয়েন্ট কোনটা, কি দিয়ে আসলে কাস্টমারকে সে আটকাতে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন এই টোটাল বিষয়টার মধ্যে আমরা যে হোমওয়ার্কটা করবো সেটা কিভাবে করবো, আমি আপনাকে বুঝাই দিই। বিগত ব্যাচে কিছু প্রবলেম ছিল, আমি আশা করব আপনাদের মধ্যে সেই প্রবলেমটা হবে না। কেন হবে না? কেন আমি আগে থেকে সতর্ক করে দিচ্ছি, তারপর যদি করেন সেটা আমি পরবর্তীতে দেখবো আর কি। হ্যাঁ, মূল কথা হচ্ছে আমি আপনাকে কন্টেন্ট বানাইতে বলবো, কন্টেন্ট লিখেন আপনি, কিন্তু বিষয়টা কিন্তু এইটা না যে আমি আপনাকে বুঝাইতে বলি নাই যে কন্টেন্ট রাইটিং কি, তারপরে কপি রাইটিং কি, এটার ব্যাখ্যা তো আমি আপনাকে দিতে বলি না, এটার ব্যাখ্যা তো আমি আপনাকে দিচ্ছি। আর আপনি হোমওয়ার্কে তো ওইটা আপনাকে দিতে বলি না, ওটা তো আর পরীক্ষার খাতায় আসবে না। আমি আপনাকে বলবো প্র্যাকটিক্যালি আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। আমরা 2টা কন্টেন্ট তৈরি করবো। কয়টা কন্টেন্ট? 2টা কন্টেন্ট। 2টা। একটা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। আবার কেউ বিগত ব্যাচে যে এই সকল প্রবলেম হয়েছে, তারা কি করছে, তারা ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং বহুত কিছু বলছে, এটার দরকার নাই। যে কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট আপনি যেটা, ধরেন সাপোজ আমার কাছে এটা ক্যাপ আছে, এটা একটা ক্যাপ আছে, আমি যে কোনো টাইমে ধরেন মাঝে মধ্যে যখন যাই এই ক্যাপটা পরি, এটা ভালো লাগে যে সামনে থাকে, ঠিক আছে। আবার ধরেন আমার কাছে কি আছে, আমার কাছে এই যে ধর আমার টেবিলের উপর এখানে একটা পারফিউম আছে, হ্যাঁ, তো যখন আমার প্রয়োজন হয় তখন লাগাই। আবার ধরেন আমার কাছে এখানে কি আছে, এই যে হেডফোন গুলো আছে,
তা আমার কথা হচ্ছে আপনার চোখের সামনে আশেপাশে যে সকল আছে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন। And এই প্রোডাক্টটা অবশ্যই যদি আপনি বিক্রি করতে চান, আমি যে কটা প্রোডাক্ট আছে পারফিউম, ক্যাপ, হেডফোন, এগুলো বলে আমি চাইলে বিক্রি করতে পারি না? জি স্যার পারেন। আমি যদি বিক্রি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওটা একটা ছবির পাশাপাশি একটা কন্টেন্ট লিখতে হবে। তো কন্টেন্ট তো আমরা বুঝতে পারছি যে কন্টেন্ট এমন একটা বিষয় যেটা মানুষকে তথ্য দেয়, মানুষকে কিছু শিখায়, মানুষকে কিছু জানায়, এটাই তো কন্টেন্ট। কপিরাইটিং কি? কপিরাইটিং তো হচ্ছে মানুষ যাতে ওখানে ক্লিক করে, বা মানুষ যাতে ওখানে কি করে, মানুষ ওটা কিনতে আগ্রহী হয়, উৎসাহিত হয়, এমন কিছু একটা। এবং কন্টেন্ট হচ্ছে স্ট্রাকচার, ওটা তো তিনটা পয়েন্টে বিভক্ত। একটা হচ্ছে হুক, ইনফো এন্ড সিটিয়া। আপনাকে সুন্দর করে একটা কন্টেন্ট নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখতে হবে যে একটা প্রোডাক্ট আমি বিক্রি করব, যে প্রোডাক্টের কত সুন্দর করে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে হোক, বা নিজের জ্ঞান মত্তা বা যেটা বা বাস্তব অভিজ্ঞতা দিয়ে লিখতে হবে একটা হুক পয়েন্ট, একটা ইনফরমেশন পয়েন্ট, এবং একটা ইয়ে পয়েন্ট, এবং লিখে দিয়ে না হুক পয়েন্ট হচ্ছে এইটা, ইনফরমেশন পয়েন্ট হচ্ছে এটা, পয়েন্ট আকারে লেখার দরকার নাই। একটা কন্টেন্টকে সুন্দরভাবে সাজিয়ে লিখে দেবেন কিসের, একটা প্রোডাক্টের প্রমোশনাল একটা কি লিখবেন, কন্টেন্ট লিখবেন। বুঝতে পারছেন? জি আরেকটা স্যার কি বুঝতে পারছি। লিখবেন, আসেন আরেকটা কন্টেন্ট লিখবেন, সেটা হচ্ছে যে কোনো একটা হিস্টোরিক্যাল, ঠিক আছে, হিস্টোরিক্যাল না, আপনাকে একটা ইউনিক কিছু দেয়, হ্যাঁ। ধরেন আপনি আপনার জায়গা থেকে একটা কন্টেন্ট লিখবেন যে কোনো একটা মুভির বিষয়, ঠিক আছে, যে কোনো একটা মুভির বিষয়, মুভি, বা ধরেন মুভির বাইরে গিয়ে যে কোনো একটা ধরেন আর্টিস্ট, যাতে আপনার কি হন একটু ইন্টারেস্টেড হন আর কি, হ্যাঁ। এটা সহজ দিচ্ছি, বাংলাদেশি হইতে হবে, ওই হলিউড বলিউড ফলিউড হইলে হবে না, বাংলাদেশি যে কোনো একটা মুভি হইতে পারে, বিখ্যাত মুভি যেটা সবাই দেখছে, ঠিক আছে, অথবা কোন শিল্পী, সেটা অভিনয় শিল্পী হতে পারে, সেটা মানে সঙ্গীত শিল্পী হতে পারে, এরকম কোন একটা ব্যক্তিকে নিয়ে কি করবেন, একটা কন্টেন্ট লিখবেন। আর বিখ্যাত কোনো লেখকের কি দেওয়া যাবে? নাম বলেন একটা লেখকের। এই হুমায়ুন আহমেদ। লেখেন, বাট একটা ইনফরমেটিভ একটা কন্টেন্ট দিবেন একটা বিখ্যাত ব্যক্তিকে নিয়ে। আপনি আপনার নোটপ্যাডে লেখেন, কোনো সমস্যা নাই, বা আপনি আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, দ্যাটস ইউর উইশ। নিলয় ভাই চাইলে ওষুধ নিয়েও প্রোডাক্ট করতে পারে, দ্যাটস আর উইশ। বুঝতে পারছেন হোমওয়ার্কের বিষয়? স্যার হিস্টোরিক্যাল যেটা বলছেন, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। স্যার তৃতীয় কন্টেন্ট যেটা বলছেন সেটা কি জাস্ট মানে আমরা টাইপ করে ওইরকম হোমওয়ার্ক হবে নাকি ভিডিও কন্টেন্টের? না না, কন্টেন্ট রাইটিং এর ক্লাস যাচ্ছে, ভিডিও কন্টেন্ট না, ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, রাইটিং। এটা বুঝতে পারছিলাম স্যার, ঠিক আছে স্যার। শর্টকাটে এটা আমি আপনাকে জাস্ট উদাহরণ দিই, যে কোনো একটা ব্যক্তির নাম বলেন, বিখ্যাত বা চেনা জানা। কাজী নজরুল ইসলাম। আলিবাবা। বলো না, মেয়েরা অনেক পড়ালেখা করে, হ্যাঁ, এরা কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর দেখে এখনো বের হইতে পারে না। যাই হোক, আমারও মন চায় পড়াশোনা করতে, পারি না আসলে আপনাদের মতো পড়াশোনা করতে। বিষয়টা হচ্ছে ধরেন আপনারা লিখেন, প্রবলেম নাই, আমি একটা ব্যক্তিকে নিয়ে কথা বলি, মনে করেন সাপোজ আপনি কি নোবেল ম্যানকে চিনেন? দেখেন এটা একটা হুক পয়েন্ট কিন্তু, নোবেল ম্যান, আপনি কি চিনেন না কিন্তু, মাইনুল আহসান নোবেল চিনেন? সারেগামাপাতে যে ফাইনালিস্টে গিয়েছিল, বাংলাদেশের একটা কণ্ঠশিল্পী, চিনেন না কেউ? হ্যালো? জি স্যার চিনি। যাই হোক, চিনি লবণ যেটাই হোক, যেটা বলছি সাপোজ কন্টেন্টটা কিরকম হইতে পারে, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যাতে আপনার হোমওয়ার্কটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখতে কোনো ধরনের প্রবলেম না হয়। যে আপনি কি নোবেল ম্যানকে চিনেন? দেখেন তার নাম কিন্তু মাইনুল আহসান নোবেল, বাট আমি বলছি নোবেল ম্যান, কারণ এই নামটা দিয়ে সে পপুলারিটি আসছে, নোবেল ম্যান, ঠিক আছে, না চিনি না। তখন আপনি একটা হিস্ট্রিতে লিখলেন যে একটা উদীয়মান একটা কণ্ঠশিল্পী কিভাবে ঝরে গেল, এই সে মোটামুটি শর্টের মধ্যে, আপনাকে যে অনেক বেশি বড় করতে হবে, একটা উপন্যাস লিখে ফেলতে হবে, বিষয়টা এরকম না। লাস্টে মনে করেন একটা শিক্ষামূলক কিছু একটা দিয়ে দিলেন তার জীবনী থেকে,
যে আসলে মানুষ তার মানে অবস্থানের পরিবর্তন যে কোনো সময় হইতে পারে, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক। আমি লিখলে আরো সুন্দর করে লিখতে পারতাম, এটা আপনাকে আইডিয়া দিচ্ছি। প্রমোশনাল এন্ড ইনফরমেটিভ, বুঝতে পারছেন? জি স্যার। লিখেন, আপনি লিখতে থাকেন, তাহলে আপনার আইডিয়াটা আরো জেনারেট হবে। আশা করি ক্লিয়ার। এখন এই টোটাল টপিক এন্ড টোটাল ক্লাস বা আদার্স কোনো টপিক নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে হাত তুলতে পারেন। আগে হাত তুলেন। স্যার হাত তুলতে হবে, কোনো কথা নেই। আগে হাত তুলেন, তারপর আমি এক এক করে জিজ্ঞাসা করবো কার কি কি কোশ্চেন আছে, কনফিউশন আছে, হাত তুলেন। ওকে, রামি আক্তার, জি আপু বলেন। স্যার কন্টেন্টটা হচ্ছে মানে যে কোনো জায়গায় হচ্ছে পোস্ট করে স্ক্রিনশট দিয়ে দিলে হবে জমা। আপনি পোস্ট করতে পারেন, আপনি আপনার নোটপ্যাড বা ইয়াতে লিখতে পারেন, দ্যাটস ইউর উইশ, আপনার ইচ্ছা, বাট লিখতে হবে। ফেসবুকে পোস্ট করতে হবে। করতে পারেন, কোনো প্রবলেম নাই, বলুন এটা আপনার ইচ্ছা, বাট কন্টেন্ট লিখতে হবে একটা, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। জি নাফিস ভাই বলেন। স্যার দ্বিতীয় কন্টেন্টটা যেটা বললেন ওটা কি ডাইরেক্ট কবি পরিচিতি তুলে দিলে কিছু হবে? ডেমো একটা মাইর, হ্যাঁ, এবার ক্লাস 9-এ পড়ে তো কবি পরিচিতি থেকে বের হইতে পারে নাই, একটা লিখতে বলছি কন্টেন্ট, সেই কবি পরিচিতি দিয়ে নাম্বারই দিব না দেন হোমওয়ার্কে, ঠিক আছে, কবি পরিচিতি। আমি বুঝাই পর্যন্ত দিচ্ছি, একটা ব্যক্তি কিনে জাস্ট কোন ভাবেন ভাই, ভাবতে হবে ভাইয়া, না ভাবলে তো কন্টেন্ট বের হবে না মাথা থেকে, তাই না? এটা জাস্ট প্র্যাকটিস, মানে এটা আহামরি কিচ্ছু না, জাস্ট প্র্যাকটিস। ওকে, জি আবু বকর ভাই বলেন। রামি আপু, আপনার কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন শেষ হলে হাত নামান, হ্যাঁ। ওকে, কে জানে হাত তুলছিলাম, কাকে জানে বলছিলাম? জি, মিস্টার জনি দে, দিতে পারবো কিনা জানি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের যে কন্টেন্টটা রেডি করতে বলছেন, এখানে কি আপনার এই যে 3টা পয়েন্ট ছিল, শেষ করেন, আমি কি আর পেয়েছি হুক, ভাই? ইনফো এন্ড হচ্ছে সিটিএ বাট, মানে কি মানে এখানে কি আমাকে সবকিছু রেডি করতে হবে, কন্টেন্ট গুলো রেডি করতে হবে? অবশ্যই আপনাকে এটা মেনটেন করতে হবে যাতে মোটামুটি ওই স্ট্রাকচারটা বজায় থাকে। জি স্যার, ওই স্ট্রাকচারের ভিতরে মোটামুটি কন্টেন্ট গুলো রেডি করবো, তাই তো? জি, স্যার, প্রথম যে কন্টেন্টটা বলছেন ওটা একটা প্রোডাক্ট বা যে কোনো একটা বিষয়কে নিয়ে, আর দ্বিতীয় যেটা বলছেন সেটা কি একটা ব্যক্তি বা যে, মানে এই দুইটা টপিকই তো, তাই না? ইয়েস, এটা ব্যক্তিত্ব। আমি তো উদাহরণস্বরূপ বলে দিয়েছি এটা কিভাবে বানাবেন। প্রথমটা একটা প্রোডাক্ট, প্রথমটা স্যার একটা প্রোডাক্ট, আর দ্বিতীয়টা একটা মানুষের ব্যক্তিত্ব, এই তো স্যার? তবে পরিচিত হইতে হবে, ঠিক আছে, আপনি আর আপনার চাস্তো বাড়ি নিয়ে লিখেন না, তাহলে চিনবো না। ঠিক না, আছে, পরিচিত স্যার, আপনি বুঝেন মতো করে তো লিখতে হবে, ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি থ্যাংক আমি ইউ বুঝি স্যার। না, বিখ্যাত ব্যক্তি লিখতে হবে যেটা বাংলাদেশের মানুষ চিনতে, তবে জি অবশ্যই স্যার। কত বাংলাদেশের হবে। বিক ওকে, জি স্যার, কত বিখ্যাত মানুষ আছে স্যার। হ্যাঁ ঠিক থ্যাংক আছে। ইউ স্যার। জি, আবির ভাই আপনার গেস্ট যায় না এখনো না? জি বলেন। স্যার আমার কথা হচ্ছে যে আপনার ওই হুক ইনফো সিটি এটা তো না লেখা, না লিখলেও তো কোনো সমস্যা নেই, শুধু আমি বুঝতে পারলি তো হয়েছে আপনারা যে আমি এটা হুক বলতেছি, এটা ইনফো আর এটা সিটি। আমি এই কথাটা একটু আগে বলে দিচ্ছি, হ্যাঁ, যে ওই হ্যাঁ, যে পরীক্ষার খাতা আমরা পয়েন্ট দিয়ে দিয়ে জি লিখি, স্যার, জি এগুলো স্যার, জি এগুলো হচ্ছে স্যার, জি আমাদের স্যার, স্কুল কলেজের ভাষ্য। আমি ওইগুলো করতাম, খালি কি করতাম, এটা একটা পয়েন্ট লিখে নিচে পয়েন্ট টান দিয়া 2 3 4 5 লাইন লিখে হ্যাঁ, দিতাম বড় বড় ফাঁক লিখে। এগুলো বাদ, এগুলো না। জি মূল কথা স্যার, হচ্ছে আমাকে বোঝানোটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আসলে আমার কন্টেন্ট দিয়ে একটা ব্যক্তি আটকাবে, সে ইনফরমেশন জানবে, সেখান থেকে কিছু একটা অ্যাকশন নিতে পারবে। ক্লিয়ার? বুঝছি, জি স্যার, জি স্যার। জি, সুমি আপু বলেন। স্যার আমার এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন নাই, আমার আগের ক্লাসের হোমওয়ার্ক নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। তো আগের ক্লাসে তো অন্য স্যার ছিল, তো আমরা যে হোমওয়ার্কটা জমা দিছি ওটা তো আমাদের দেখা হয়নি, ওটা কি আপনি দেখে দিবেন? তুমি দেখবে, টেনশন নেই। ওকে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সুইটি আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কন্টেন্টটা মানে কতটুকুর মধ্যে লিখলে সব থেকে বেস্ট হয়? কজটা হচ্ছে মানে আমরা অনেকে লম্বা কন্টেন্ট লিখে দিলে মানে পড়তে চায় না, অলস লাগে।
বিশেষ করে আমিও নিজে এই কাজটা করছি। তো এর জন্য মিড লেভেলে করেন, মানে আমার জন্য কত মিড লেভেলে আপনি করেন, হ্যাঁ, সমস্যা নেই, এটা তো প্র্যাকটিস। আপনার পিছনে কি আপনি টিম মেম্বাররা? যে সুমি আপু কোশ্চেন শেষ হয়েছে না? আনিকা আপু বলেন। জি স্যার, আমাদের যে এইচডব্লিউটা আছে এইটা ফোনের নোটপ্যাডে কন্টেন্টটা লিখে ওটার স্ক্রিনশট দিয়ে জমা দিলেই তো হবে না? হুম, দেন, কোনো সমস্যা নেই। বা আপনার যদি ল্যাপটপ কম্পিউটার থাকে আপনি গুগল ডক্সেও দিতে পারেন। না, ল্যাপটপ নাই, ফোন। ঠিক আছে, সমস্যা নেই, নোটসে দিয়ে। জি, আবু বকর ভাই। আবু বকর ভাই শুনতে পাচ্ছেন? ভাই মনে হয় আনমিউট করতে পারেন, আনমিউট করেন। স্যার স্যার আমি ওই যে দুইটা ডিভাইস জয়েন করছেন নাকি? দুইটা স্যার ডিভাইস দিয়ে জয়েন করছেন? স্যার বলেন বলেন, শেষ করুন ভাইয়া। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি ক্লাস করছি ঠিকই, কিন্তু হোমওয়ার্ক জমা দিতে পারিনি একটাও। এই এখন বিষয়ে কি বলেন, হবে একটু বলবেন? বুঝি নাই। বুঝি নাই। স্যার বলেন বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, নীলয় ভাই বলেন, আবু বকর ভাই আপনি লিখে দেন, আপনার ওখানে নেট স্যার প্রবলেম ওইটা হচ্ছে। আমি যে হিস্টোরিটা লিখবো এটা স্যার স্ক্রিনশট নিয়ে পিডিএফ করে সাবমিট করে দিতে হবে। হ্যাঁ, হবে, সমস্যা নেই। স্যার এইটাই। ঠিক আছে। স্যার শোনা যায়? হ্যাঁ, আবু বকর ভাই বলতে পারবেন? বলেন ভাই, আমি শুনতেছি তো। রিফাত ভাই বলেন। জি স্যার, আমি স্যার আগেই আমাকে ক্ষমা কি চেয়ে শোনা নিচ্ছি শোনা স্যার। যায়? একটু থাকেন তো ভাই। আবু বকর ভাই শুনতে পাচ্ছেন? মিস্টার আবু বকর। রিফাত ভাই বলেন। জি স্যার, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আমি মানে আপনার হয়তো আপনি ঠিকই বলছেন কিন্তু শুনতে পাচ্ছেন না স্যার। হোমওয়ার্কের বিষয়টা যে আপনি মানে দুইটার কথা যে বলছেন, মানে স্যার দ্বিতীয়টা যে হিস্টোরি যে লিখবো এটা কিরকম, এটা যে একটু মানে শর্টকাট একটু যে বলে দিতেন স্যার। এটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বাংলাদেশের পরিচিত, সেটা হতে পারে কোনো মুভি ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে কোনো মিডিয়া ব্যক্তিত্ব, সেটা হতে পারে কোনো কণ্ঠশিল্পী, সেটা হতে পারে কোনো বিখ্যাত কোনো ব্যক্তিত্ব। তাকে নিয়ে আপনি জাস্ট একটা কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? তারপর ক্লাসের রেকর্ডটা একটু দেখে নিন, জি স্যার, ক্লাসের রেকর্ড কিরকম আপলোড, কন্টেন্ট এই? ইনফরমেটিভ একটা কন্টেন্ট। আমি উদাহরণও বলে দিচ্ছি, আপনি রেকর্ড ভিডিওটা প্রয়োজন দেখে নিন, আপনি বুঝতে পারবেন আশা করি, একটু আইডিয়া। ঠিক আছে? ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, রুমি আপু বলেন। স্যার আমাদের যেমন হোমওয়ার্ক জমা
জমা দেওয়া স্যারের বলে একটা নির্দিষ্ট টাইম ছিল যে নেক্সট ক্লাসের 7টার মধ্যে আর কি। তো আপনার হচ্ছে যদি টাইমটা বইলা দিতেন যে এটা ওকে, পর্যন্ত আর কি বুঝতে লাস্ট পারছি, সময়। বুঝতে পারছি। আইরিন আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 2 নম্বর কন্টেন্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আমি যদি কোনো একটা আর্টিস্ট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, ওখানে স্যার ওই 3টে বিষয় কি উল্লেখ থাকতে হবে নাকি ঢালাওভাবে লিখলে হবে? হুক, ইনফো, তিনটে বিষয় উল্লেখ থাকতে হবে না, বা তিনটে বিষয় ওখানে মাথায় রেখে ওইভাবেই রাখতে হবে, কন্টেন্ট সাজাইতে হবে, শুধু গল্প লিখলে স্যার তো হবে না। ওয়ার্ড তো কোনো সুনির্দিষ্ট নাই না, মানে ওয়ার্ড 150 মিডল ওয়ার্ড বা পয়েন্ট ভাই, এরকম কোনো তো। আপনাকে বলছে উপন্যাস তৈরি করা তো দরকার নেই ওখানে ভাই, না কন্টেন্ট, হ্যাঁ সেটাই। মানুষ যাতে একটা মেসেজ পায় ওখান থেকে, এরকম একটা কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওই যে হোমওয়ার্ক যেটা জমা দিও টাইমটা যদি আরেকটু বাড়াইতেন ভালো হুম, হইতো, 7টা না ওটা আরেকটু যদি বাড়াই দিতেন একটু আচ্ছা, ভালো হইতো। সমস্যা না, ঠিক আছে। জি, সুইটি আপু বলেন। স্যার আমাদের আগে মানে যে স্যারটা ছিল উনি তো বলছে মানে ইউএস বেসে করে মানে কন্টেন্ট গুলোকে ক্রিয়েট করার জন্য বলছে। হুম, তো এখন কি আমরা বাংলাদেশে এটার জন্য করব নাকি মানে বেশিরভাগই ইউএস এর মানে ডায়লগ যেটা সুপার হয় ওগুলো দেখে দেখে ওই ডায়লগ গুলো দিব? কোন কন্টেন্টটা ইউএস বেস করতে বলছে? স্যার আগে মানে ইউএস এর এদিকের জন্য বেশি কাজ করে, ইউনাইটেড নেশনের জন্য করতে বলছিল বেশিরভাগ কাজ। কিসের কন্টেন্ট তৈরি করতে বলছে? স্যার আগে মোটামুটি মানে যেগুলো আমরা প্রোডাক্ট মানে যতগুলো হোমওয়ার্ক করছে আর কি স্যার মানে ইউএস বেসের মতো হয় মতো এরকম করছিলাম, ওই জন্য জিজ্ঞাসা কিসের করতেছি। কিসের কন্টেন্ট তৈরি করছে সেটা আমাকে বলেন, যে অমুক প্রোডাক্ট বা অমুক সার্ভিসের। স্যার ইনস্টাগ্রামে নিশ তৈরি ধরেন, এক্স্যাক্টলি, তারপরে এক্স্যাক্টলি। আবার ফেসবুক পেজ ক্রিয়েশন, এখন দেন আবার আছে আমি আপনাকে বলি, পিন্টারেস্ট। শুনেন আপু, আমি আপনাকে বলি শুনেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি মনে করেন বাংলাদেশে রান্না করা শিখেন, তারপর আপনি বাইরে যেতে পারেন, বাইরে দেশে গিয়ে তারপর রান্না বান্না স্ট্রাকচারালি করতে পারেন, বাট আপনি রান্নাই যদি না পারেন, তাহলে আপনি বাইরে দেশে গিয়ে রান্না তো দূরের কথা, খাইতেও পারবেন না অনেক সময়, ঠিক না? এখন কথা হচ্ছে, ওটা ইনস্টাগ্রামের জন্য প্রযোজ্য। তো আমার কথা হচ্ছে, আপনি কন্টেন্টটাকে বুঝেন যে কন্টেন্টের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হবে, কন্টেন্ট ফার্স্ট প্র্যাকটিস করেন। পরবর্তীতে আপনার ইউএস না, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দুবাই, সব বেজ আপনি কি করতে পারবেন, আপনার নিজস্ব প্ল্যাটফর্মে আপনি কন্টেন্ট পোস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দিস ইজ জাস্ট প্র্যাকটিস। আর টুডেস ক্লাস, দিস ইজ থিওরিক্যাল ক্লাস। আশা করি আপনি বুঝতে পারছেন, জি স্যার, ঠিক থ্যাংক আছে? ইউ। ওকে। জি, মিস মারুফা আক্তার বলেন। স্যার আমি যে কন্টেন্টটা মানে লিখবো ওইটা কি পোস্ট করতেই হবে? পোস্ট করেন বা না করেন ডাজেন্ট ম্যাটার, আপনি নোটপ্যাডেও লিখতে পারেন, ওইটার স্ক্রিনশট আপনি জমা দিন, আমি দেখবো, করবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, এটা জাস্ট প্র্যাকটিস। জি, মিস্টার আবু বকর ভাই, আপনি শুনতে পাচ্ছেন এখন? যদি শুনে থাকেন তাহলে আপনি বলতে পারেন। হচ্ছে কি আমি যে ক্লাসগুলো করছি ক্লাসগুলো হোমওয়ার্ক জমা দিতে পারি নাই এখনো। হুম, আমি কি করতে পারি? স্যার শুনতে পাচ্ছেন? ভাই শেষ করেন, আপনি আপনার প্রশ্নটা শেষ করেন।